স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিট অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নোত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের এই ইএনভিএস সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই। তোমাদের এটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। সেখানে হচ্ছে 5 নম্বরের সর্বোচ্চ বড় প্রশ্ন থাকছে, 2 নম্বরের প্রশ্ন থাকছে এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকছে। এই 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকছে। 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে 20, 2 নম্বরের 10টা অ্যান্সার করতে হবে 20, আর 1 নম্বরের 10টা অ্যান্সার করতে হবে 10। এইভাবে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। আর তোমরা রুটিনে দেখেছো 3টে সেটে কোয়েশ্চেন পেপার তৈরি হবে, তাই তোমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি আকারে তৈরি করতে হবে, অর্থাৎ একটু বেশি সংখ্যক প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হবে এই ইএনভিএস সাবজেক্ট থেকে, কারণ সিলেবাসটা ভালোই বড় আছে। আজকের ক্লাসে যেটা তোমাদের আলোচনা করছি 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর প্রথমে বাংলায় আলোচনা করছি, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও প্রশ্ন উত্তরগুলো ইংলিশে পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরগুলো আর পড়ছি না, প্রশ্নগুলো শুধু পড়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তারপরে মানবিক সম্পদ কাকে বলে, তোমাদের সিলেবাস অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে। তারপরে সাংস্কৃতিক সম্পদ কাকে বলে, তারপরে আছে জৈব সম্পদ বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে অজৈব সম্পদ। দেখো অজৈব সম্পদ বলতে কি বোঝো। তারপরে সঞ্চিত সম্পদ বা যেটাকে আমরা গচ্ছিত সম্পদ বলি সেটা। পুনর্ভব সম্পদ কাকে বলে, পুনর্ভব সম্পদ কিভাবে লেখা আছে দেখো, যেসব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে হ্রাস পায় এবং কিছু সময় পরে আপনা থেকেই পূরণ হয়ে যায় সেগুলিকে বলা হয় পুনর্ভব সম্পদ, যেমন সমুদ্রের মাছ ও অরণ্য তৃণভূমি প্রভৃতি। তারপরে কি আছে দেখো, বন্যার 2টি প্রাকৃতিক কারণ। নেক্সট আছে দেখো, বন্যার একটি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতের সেচ কমিশনের মতে খরাপীড়িত অঞ্চল বলতে কি বোঝো, খরাপীড়িত অঞ্চল বলতে কি বোঝো। তারপরে প্রশ্ন আছে, খরার 2টি প্রাকৃতিক কারণ লেখো। নেক্সট আছে দেখো, খরার প্রাকৃতিক কারণ এখানে লেখা আছে দেখো, প্রাকৃতিক কারণে কোনো অঞ্চলে বায়ুমণ্ডল প্রচণ্ড উত্তপ্ত হলে বা শুষ্ক হওয়ার ফলে খরা হয়, আর বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন আধিক্য বেড়ে গেলে খরা হয়। তো পরিবেশের ওপর খরার প্রভাব। পরের প্রশ্ন আছে দেখো, চিরাচরিত শক্তির উৎস কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো। অচিরাচরিত শক্তির উৎস বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি। তারপর সবুজ শক্তি কাকে বলে, সবুজ শক্তি হলো সেই শক্তি যা পরিবেশকে দূষিত করে না এবং প্রকৃতিতে নবীকরণযোগ্য। সূর্যালোক, বাতাস, তারপর বৃষ্টিপাত, জোয়ার ভাটা ইত্যাদি শক্তি হলো সবুজ শক্তির উদাহরণ। সবুজ শক্তির প্রকারভেদ হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়োমাস শক্তি প্রভৃতি। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কাকে বলে দেখো, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং পরিবেশগত অবক্ষয় মূল্যায়নের মূল্য অনুমান করার একটি প্রক্রিয়া। পরের প্রশ্ন আছে, সৌরশক্তির 2টি সুবিধা, সৌরশক্তি ব্যবহারের অসুবিধা, বায়ু শক্তি ব্যবহারের 2টি সুবিধা, বায়ু শক্তি ব্যবহারের 2টি অসুবিধা। তারপরে আছে জোয়ার ভাটার শক্তির 2টি সুবিধা। তারপর ভূতাপ শক্তি কাকে বলে। নেক্সট আছে ভূমি ক্ষয়ের 2টি প্রভাব লেখো। তারপরে আছে দেখো, তারপরে পরের প্রশ্ন আছে দেখো, ভূমিক্ষয় কমানোর 2টি উপায় লেখো। দেখো তোমাদের গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা ইংলিশে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে নিতে পারো। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা
স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইংলিশ ভার্সানে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমাদের পুরো একদম সাজিয়ে গুছিয়ে লেখা আছে, দেখে নাও তোমরা, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের মানে বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। দেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এই ছিল তোমাদের 3 নম্বর ইউনিটের প্রশ্ন উত্তর।